বন্ধুরা, বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ আমাকে ভালোই রেখেছে। তো আজকে আমি কি দেখাবো, অপেক্ষা করুন, দেখেন আজকে অনেক কিছু দেখাবো। আমি অনেক রকম বীজ বপন করেছি। কি কি বীজ সেটা বলছি। প্রথমে এখন আমি শেষ করলাম টমেটো, সরি পেঁয়াজ বীজটা এইমাত্র বপন করা শেষ করলাম। আজকে সকাল থেকে অনেক রকমের বীজ বপন করেছি, কালকে সন্ধ্যায়ও কিছু করেছি। তাহলে দেখতে থাকুন। এই যে এইখানে আমি পেঁয়াজ বীজ বপন করলাম এই জায়গাটায়। ভুলে যাব বলে আমি এই প্যাকেটটা রেখে দিয়েছি। এক প্যাকেটে যা ছিল এখানে দিয়ে দিয়েছি। কালো কালো, অনেকটা কালো জিরের মতো, আমি কোনো দিন জীবনে দেখিনি পেঁয়াজের বীজ। আজকে ওই প্যাকেটটা খুলে দেখলাম এবং বপন করলাম। আচ্ছা, তারপর দেখাচ্ছি আমার কিন্তু এখান থেকে এই যে অনেক দূর পর্যন্ত যা যা কী কী বীজ বপন করেছি, এত দূর এতগুলো ক্যারেটে, সেগুলো দেখাবো। আচ্ছা, এইখানে আছে মূলো শাক, এগুলো আগের লাগানো, কিছুটা হয়েছে। আমি ওই ক্যারেটগুলো সিরিয়াল করেছি, সেই জন্য এখানে কিছু কিছু আগের বসানো আছে। এই যে এখানে তো আছে শিমের বীজ থেকে ছোটো চারা হয়েছে। যদিও আমার ওইদিকে শিম গাছে ফুল এসছে, দুই একটা গাছে। ওইদিকে যাচ্ছি না, আমি শুধু আজকে বীজ কী বীজ বপন করেছি সেগুলো দেখাবো। তো একই শাড়িতে তো, সেই জন্য আপনাদেরকে দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানে আছে ধনে পাতা, বেশ সুন্দর হয়েছে ধনে পাতা। এখানে পাখি বসে বলে যে একটা গাছে ডালা, শুকনো ডালা দিয়ে রেখেছি, দিয়ে ঢেকে রেখেছিলাম, সেই যা আছে তাই দেখাচ্ছি। আচ্ছা, তারপরে গিয়ে এখানেও ধনে পাতা, এগুলো আগের লাগানো, আমার ওই যে বাসায় বারান্দার লাগানো, সেটা এখানে বারান্দায় দুটোতে লাগিয়েছিলাম, আরেকটা সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে এখানে লাগিয়েছি লাল ডাঁটা, যে লাল ডাঁটার বীজের প্যাকেটটা আছে, এখানে লাল ডাঁটা লাগিয়েছি। আজকে আমি প্রথমে যে নেটটা এভাবে দিয়ে রেখেছি, কারণ পাখির জন্য কোনো কিছুই রাখতে পারি না। আচ্ছা, আর এটা হলো বিট বপন করেছি আমি প্রায় 5 দিন হলো। এই বিট দেখুন, যে বিটের প্যাকেটটা অবশ্য আমার ওই দিন ওইদিকে ফেলে দিয়েছি। বিট দেখা যাচ্ছে নেটের, এগুলো হলো বিট। ওতে থাক, বড় হলে আবার সুন্দর করে দেখাবো। এগুলো হলো বিটের চারা, ছোট ছোট হয়েছে। আচ্ছা, এইখানে হলো আরেকটা ডাটা, না সরি, লাল শাক এখানে লাগিয়েছি লাল শাক। দেখেন নেট দিয়ে ঢেকে রেখেছি। আর এখানে এমনি দুটো পুঁই শাকের ডালা বাসায় খাওয়ার পরে এখানে পুঁতে দিয়েছিলাম, সেগুলো থেকে হচ্ছে। এটা সবুজ পুঁই শাকের ডালা দুটো ওই পাশে দিয়ে দিয়েছি, ওটা আমি আর উঠাইনি, যে থাক, মাটিগুলি একটু করে উল্টাপাল্টা করে সেখানে আমি লাগিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে আছে এখানে গাজরও আমি বুঝতে পারিনি গাজর লাগিয়েছি, প্রায় হয়ে গেছে 2 সপ্তাহ। গাজরের বীজ এত ছোট ছোট চিকন, আমি বুঝতে পারিনি, আমি এক জায়গায় দিয়ে দিয়েছি তো, তারপরে এই অবস্থা। জানি না, দেখি আরও কিছুদিন, আর একটু বড় হলে এখান থেকে সরিয়ে লাগাবো। আচ্ছা, এইখানে হলো শালগম, দেখেন এই যে শালগমের প্যাকেটটা অবশ্য এখানে আছে। এখানে শালগম লাগিয়েছি। হ্যাঁ, শুনতে থাকুন কত রকম বীজ আজকে আমি লাগিয়েছি। শালগমের বীজ এখনও হয়নি, এটা আজকে সকালে লাগিয়েছি। আজকে সকাল থেকে এই কাজই করেছি। আচ্ছা, শুধু বীজ লাগানোর পালা ছিল, আজকে মাটি রেডি করা ছিল, যে এতদিন ধরে মাটি ক্যারেট করা। আচ্ছা, এইখানে কিছুটা পালং শাক আগে থেকে লাগানো, পাখি খেয়ে ফেলে বলে একটু আগে থেকে ঢেকে রেখেছিলাম ছোটো নেট দিয়ে। তো আজকে আমি একটা বড় নেট ছিল, একেবারে লম্বিতে লাগিয়ে দিয়েছি। এই যে এখানেও আছে পালং শাক, এই 3টে পালং শাকের ক্রেট পাশাপাশি লাগিয়ে রেখেছি, পাখি খেয়ে ফেলে এগুলো। আর একটা ছোটো নেট দিয়ে ঢেকেছিলাম এই 3টাই। আচ্ছা, এই হলো। আর আগের কয়েকটা এখানে ছিল বড়, ওই পাশে লাগানোতে দেখেন কি সুন্দর। এই পালং শাকটা লাগিয়েছি গত সপ্তাহে, এই 3টাতে আমি পালং শাক দিয়েছি। এই যে এটাও পালং শাক, উপরে কোকোপিট দিয়ে দিয়েছি, একটু লাল দেখুন, একটু গজিয়েছে।
হ্যাঁ, বীজ থেকে পালং শাক ছোটো ছোটো হয়ে গেছে। এটা এই তিনটা ক্যারেটে আর 1 সপ্তাহ আগে লাগিয়েছি। আচ্ছা, এরপর আসি, এখানে কিছু বড় বড় বীজের লাগিয়েছি। লাউটাও ওটা পরে আসতেছি। এটা বিভিন্ন রকম একটা আছে। এইখানে লাগিয়েছি আমি সাদা মূলো, সাদা মূলোর বীজ এটাতে লাগিয়েছি। আচ্ছা, আর এইখানে গাজর, এটা আরও ওই যে দেখালাম, আর এই গাজরগুলো আরও আগে লাগানো, একসাথে বুঝতে পারিনি। একসাথে ছোট ছোট বীজ হওয়াতে এক জায়গায় মানে বেশি বেশি পড়ে গেছিলো, বুঝছেন। গাজর আর আমি সরাবো আস্তে আস্তে, আলাদা পাত্রে দিব। আচ্ছা, এটা গেল। আর এইখানে হলো আপনার লাল মূলো বীজ। আহা, পানি দেওয়ার পরে মূলোর বীজগুলি ভেসে আছে, যে লাল মূলো। হ্যাঁ, লাল মূলা, মূলা। আচ্ছা, তাহলে এটাই দিয়েছি আমি, লাল মূলা। আমি এখন মূলা হোক না হোক, শাক হলেও খেতে পারবো আমার, যাতে সারা বছর আর বাইরে থেকে শাক খেতে না হয়। আচ্ছা, দেখি এখন কেমন হয়। আচ্ছা, এইখানে লাগিয়েছি আমি সবুজ ডাঁটা। এই যে সবুজ ডাঁটা আজকে লাগানো, যা দেখাচ্ছে এগুলো কিন্তু আজকে লাগানো। আর যেটা আগে সেটা হলো ডাটা ক্রস লেখা, ওদের ওই নাম আর কি। তাহলে এইখানে আছে হলো কী বলো, কয়েকটা লাগিয়েছিলাম আগে, যদি পাখি খেয়ে ফেলছে। আজকে আমি নেট দিয়ে দিয়েছি, যা লাগাই পাখি খেয়ে ফেলে, আর দেখা যায় না, বড় হতে দেয় না। এখানে বরবটি বীজ ফেলে দিয়েছিলাম, সেগুলো চারা হয়েছে আর কি, ছোটো ছোটো, কিন্তু পাখি এগুলো খেয়ে ফেলছে 2-3 দিন আগে, যার জন্য আজকে আমি এই নেট দিয়েছি। আচ্ছা, এখানে আছে তো এই যে বুটের গাছগুলো হয়েছে বেশ 2 সপ্তাহ হয়, এটা আগের ভিডিওতে আমি বলেছি। আর এইখানে আছে কলমি শাকের বীজ, ফেলেছিলাম। এগুলো ফেলেছি প্রায় সপ্তাহখানেক আগে। কলমি শাকে যে একটু একটু দেখা যাচ্ছে, আর কিছুটা কি বলে পালং শাকের, অল্প পালং শাকের না, চায়না শাকের বীজগুলো কিন্তু ইয়ের মতন, পালং শাকের মতো, ওগুলো কিছু ফেলেছি। এগুলো একটু ঢেকে দেবো আমি আবার কিছু মাটি দিয়ে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে আছে মটর শাক খাওয়ার জন্য। মটরশুঁটিও 2 সপ্তাহ আগে লাগিয়েছি। আপনার যে বুটের মানে ছোলা শাক বা বুটের শাক আর এই মটর শাক একসাথে লাগিয়েছি। এটা আমি ভিডিওতে দেখিয়েছি কিভাবে লাগিয়েছি সেটা। হ্যাঁ, কী সুন্দর হয়েছে। হয়তো আরও কিছুদিন পরে মানে খাওয়া যাবে। আমি কোনো দিন খাইনি, এবার প্রথম লাগালাম। আমি এর আগে শুধু লাল শাক আর পালং শাক লাগাতাম, আর মেথি শাকও খাওয়া ভাগ্যে জোটেনি, কিন্তু নিজে লাগিয়ে নষ্ট হয়ে গেছিলো। এইবার মেথি শাক দেখি কেমন হয়। আচ্ছা, এইখানেও আছে পালং শাকটা আমি বিভিন্ন সময় লাগিয়েছি, পাখির জন্য রাখতে পারি না। এটা একটু এর জন্য কী বলে, একটু হাইটটা বেশি ক্যারেটে, যার জন্য পাখি একটু নামতে পারে না সম্ভবত, যার জন্য এগুলির অস্তিত্ব এখন আছে। আচ্ছা, এইগুলোর এরপরে আছে হলো এই যে এখানে মূলা শাকটা হয়ে গেছে, এগুলো আগে লাগানো, একটু বড় হয়েছে বলে এগুলো আমি আর নেটটা দেইনি, আলাদা একটা নেট দিব। তাহলে আমার এইখান থেকে দেখেন আমার এই পর্যন্ত কতগুলো ক্যারেট। হ্যাঁ, যদি আমি দেখাতে না, এইভাবে যাচ্ছি, ক্যারেটগুলো আপনাদের একিয়েতে দেয়। আমার এখানে প্রায় 27টা ক্যারেট আমি গুনেছিলাম, বুঝছেন। এই যে আমি সবগুলো দেখাতে যাচ্ছি। আমার ছাদ বাগানের গাছগাছালি আমি বিরাট এক নেট দিয়ে ঢেকে দিয়েছি। দেখেন কত বড় আমার বিরাট লাইন, এখান থেকে এই যে দেখাচ্ছি, এই দিকে শুধু বীজ বপন করেছি, সেগুলো আজকে দেখলাম। তাহলে আজকে আমি কয়টা বপন করলাম আর গুনতে গেলে আবার দেরি হয়ে যাবে, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না।
আর হলো আমার আরও কিছু কিছু গাছগাছালি আছে, সেগুলো ওগুলোতে কিছু কিছু হয়ে গেছে অলরেডি। আচ্ছা, একটু একটু দেখাই আপনাদেরকে। আমার এই যে ওইখানে কিছু কিছু ফুল গাছ লাগিয়েছি, ফুল গাছগুলো অন্যদিন দেখাবো। আমার কি বলে, এই যে অনেক পাত্র, অনেক কিছু এখানে, যে এগুলো নাকি কালার মরিচ, এগুলো চারা নিয়ে এসেছিলাম এই হর্টিকালচার থেকে। কালার মরিচ, কালার মরিচ গাছ আর কি। রোদ এসে গেছে ভালোই। আর এখানে আছে এই যে আমার যে বারান্দায় লাগানো, গরমের সময় লাগিয়েছিলাম ধনে পাতা। এটা হলো একটা ফলের ক্রেট, সবই ফলের ক্রেট। এটা আমার পার্সোনালি ফল নিয়ে এসেছিলাম, সেই ক্রেটটা আমি রেখে দিয়েছিলাম, সেটাতে আমি ধনে পাতা লাগিয়েছি। আচ্ছা, আর কি আছে আমার এখানে? তো অনেক কিছু হয়ে গেছে। এই যে পালং শাক খাওয়ার মতন হয়েছে, দেখেন পালং শাক। এই যে পালং শাক, দেখেছেন পালং শাকটা খুব সুন্দর না? পালং শাক। তারপরে এখানে বেগুন, বেগুনের ফুল। বেগুন তো আমি অলরেডি পেরে খেয়েছি। ও বেগুন এখানে তো অনেকগুলো হয়েছে, আমি দেখাচ্ছি বেগুন গাছের। বেগুন, বেগুন ওই যে বেগুনের পাতার নিচে, এই যে দেখেছেন বেগুন একটা, তারপরে ওই যে একটা দুইটা, হ্যাঁ দুইটা, তারপর ওই আরেকটা ছোট তিনটে, এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ তিনটে, তিনটে বেগুন অলরেডি হয়েছে। আরেক ওই দিকের আরেক গাছে লাগিয়েছিলাম। আচ্ছা, তাহলে দেখছেন যে অলরেডি আমার যে পালং শাক হয়ে গেছে ওখানে। ওহো সরি, পালং শাক না, ওটা মনে হয় মূলা শাক। কিছু কিছু পালং শাকও আছে, দেখেন। আমি লাগিয়ে আমি ভুল করি। আহা, আমার গায়ে শেড আসতেছে, রোদ এই জায়গাটায় প্রথম রোদ আসে। এখন তো বেলা অনেক হয়ে গেছে, এই মাত্র রোদ আসতেছে এই সাইডে। মানে শীতকালে সূর্যের আলোটা একটু সাইড চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এরপরে আছে আমার আরও বেগুন গাছের, এই যে এখানেও আছে এই যে মূলো শাক, এগুলো লাগিয়েছিলাম, এগুলো খাওয়া যাবে। আচ্ছা, আমি এই সাইডে আসি, ওই দিক থেকে রোদটা আসছে তো। এই যে এখানেও আছে। আচ্ছা, আর এই যে বেগুন গাছ, এই বেগুন গাছটা বেশ লম্বা হচ্ছে শুধু, হ্যাঁ। আচ্ছা, আর এই দিন বেগুন পারলাম যেটা থেকে, সেটা আমি দেখাচ্ছি। বেগুন পেরেছি, একটা বেগুন বড় হয়েছিল এই গাছটায়। আমি পরশুদিন পেরেছিলাম, যে আমার পাশের বাড়ির পানি পড়ে না, ধুলাবালি সব গাছের পাতার মধ্যে পড়ে থাকে। 1-1.5 ঘন্টা ধরে পানি ওভারফ্লো হলো ওই যে পাশের বাড়ির ছাদ থেকে। আচ্ছা, আর এখানে আমি পরশুদিন ওই যে মিষ্টি আলু শাক আর কলমি শাকগুলো সব উঠিয়ে ফেলছি, একদম ভর্তি ছিল, সবুজ হয়েছিল। ওটা আমি আর ভিডিও করে দেখাইনি। আর এখানে ওই যে ওখানে কাঁচামরিচ গাছে অনেক মরিচের অলরেডি ফুল চলে এসছে, দেখেন। এখানে অনেক মরিচের ফুল, কাছে থেকে গেলে আরও দেখা যাবে। ওই যে মরিচের ফুল, আমি অনেক দূর থেকে দেখাচ্ছি কারণ এখানে নেট দেয়া তো। ওহো, আরেকটা জিনিস, কালকে রাতে আমি, রাত বলছি সন্ধ্যায়, এই জায়গায় আমি আবার লাল শাক আর পালং শাক ফেলেছি। এটা দেখানো হয়নি, এই যে বড় ড্রাম কাটা এখানে রেখেছি। আর কী বলে, এই লাল শাক ফেলেছি এখানে, হ্যাঁ। আর আর পালং শাক ফেলেছি এই জায়গাটা। আমি এর উপরে বেশ কিছু জিনিস, হ্যান্ড গ্লাভস, কাপড় চোপড় সব এর উপরে কাজ করার সময় একটু রাখছিলাম নেটটার উপরে। আর এইখানে আছে আমার কী বলে, পালং শাক। এবার দেখি কি হয়। এর উপরে কিছু যে পাতাবাবু দিক থেকে কিছু ছোটোখাটো টব ছিল, সেগুলো এই লতা পাতায় দিকে রেখেছি, এগুলো পরে ঠিক করব। আজকে আর কাজ করব না। এই হলো আমার আজকে বীজ বপন। বীজ বপন। আর ওইখানে অনেক কিছুই আছে। এই যে আমার আদা গাছ তো আগেও দেখিয়েছি, আদা গাছ। আমি এখন হলুদ গাছ লাগাবো। তারপরে যে আনারস গাছ, ওই যে আপনাদেরকে দেখালাম না যে এর আগের ভিডিওতে, যে লিচু গাছ রিপোর্ট করলাম, তো লিচু গাছে গোড়ায় এই আনারস গাছটা চলতো। এই আনারস মানে নলডোগ আনারস বলে, বুঝছেন। আমার এই আপনাদেরকে আমি আনারসের উপরে আরেকদিন দেখাবো। আনারস গাছ 2 রকমের আছে, গোড়া থেকে না শুধু গাছ বেরোতে থাকে। একটা কীভাবে যেন রেখেছিলাম, এটা হলো বড় জাতের
আনারস, যেটাকে নলডগা বলে মনে হয়, বা আপনারা কী বলেন আমি ঠিক জানি না, সেই বিরাট বিরাট পাতা হয়, অনেক কেটে ফেলছি, মানে চারিদিকে ছড়িয়ে থাকে, হাঁটাচলা করা যায় না। এইখানে একটা, এগুলি সব লিচু গাছের গোড়ায় ছিল, আমি ফেলিনি, যা কিছু ছিল এই প্রথম আমি বস্তার ভিতরে, যে সিমেন্টের বস্তাটি করে আমি গোবর সার আনা হয়েছিল, সেইটাকে মিরাজকে বললাম যে এইভাবে ভাঁজ করে ওটার মধ্যে মাটি দিয়ে দাও। এই যে দেখেছেন আনারস গাছগুলো কিন্তু আমি ফেলিনি, ফেলবো কেন, এগুলো একটা দুটো করে আছে, আরও দুই একটা পড়ে আছে, ওটা লাগাতে পারিনি, আমার পাত্র নাই, আমি যা কিছু পেয়েছি সব লাগিয়ে দিয়েছি। এই যে এটা স্কোয়াশ, দুটি স্কোয়াশ গাছ হর্টিকালচার থেকে নিয়ে এসেছি, মোহাম্মদপুর থেকে বেশ কিছু গাছ নিয়ে এসেছিলাম সেই। আর এইগুলো তো আপনারা জানেন, এখানে মরিচ গাছ আছে, আমি এই জায়গাটাই আমার শাকসবজি এই জায়গায় কী করবো, রাখবো, একটা পাত্র খালি আছে, খালি ড্রাম আছে, এগুলো রাখবো একটু আগে গাছগুলো বড় হয়ে নেই। আচ্ছা, তারপরে আছে হলো আরেকটা কী দেখাবো, আনারস। হ্যাঁ, এই আজকে প্রথম আমি পরোটার প্যাকেটের মধ্যে মাটি দিয়ে সকালবেলা এই কাজ করলাম, বুঝছেন, মানে কী জানি কান্ট্রি ন্যাচারালের পরোটা প্রিন্স থেকে তো এনে বাসায় রাখি, তো ওই কান্ট্রি ন্যাচারালের পরোটার প্যাকেটের উল্টিয়ে ওর মধ্যে মাটি রেখে তার মধ্যে এই আনারসগুলো, এটা হলো যে ছোটো সাইজের আনারসগুলো, এই যে এখন একটা পড়ে আছে, পাত্র নাই, আরেকটা প্যাকেট আছে মনে হয়, দেখি ওটা শেষ হলো, ওটা এখানে লাগাবো। এগুলো আমি ছিদ্রি করি না, ছিদ্রি করে দেবো, কারণ উপস্থিতির সাথে লাগালাম, এই ছিদ্রি করতে গেলে আবার ওইটা পাচ্ছিলাম না, তখন আমি কেচিটা হাতের কাছে পাইনি, নিজে রেখে নিজে মাঝে মাঝে এই খুঁজতে থাকি। আর আছে কি, ও এইখানে আরেকটা কথা, এটা আমার RFL খুব সুন্দর ছিল, নীল রঙের এই টপটা ছিল, একেবারে রোদে থাকতে থাকতে এটা আমার বারান্দায় বাইরের দিকে ঝুলানো ছিল, হ্যাঙ্গিং করা ছিল আর কি, এখানে অনেক কিছু পুদিনা পাতা টাতা হতো। এটার মধ্যেও এই যেগুলো পালং শাক, মোটামুটি তাহলে অনেক রকম শাক সবজি আমার লাগানো হয়েছে। আশা করি এই সিজনে আমরা আমার আর কিনে খেতে হবে না, কারণ তারপর আর দেখাচ্ছি, এই যে এই সমস্ত রঙের ড্রামগুলোটা মাটি ভরা, মাটির তৈরি করে ভরা কিন্তু ভর্তি, কিন্তু আর কী বলবো, এখানে যন্ত্রপাতি তো এই প্যাকেটটাতে সমস্ত না ছাদের যন্ত্রপাতি এটাতে আছে, এইখানে কিছু সাদা মাটি এমনি শেষের দিকে কিছু টবের মাটি ছিল, এটা এমনি মাটি, এটাতে কোনো সার মেশানো হয়নি, এই ড্রামে মাটি, হ্যাঁ নীল রঙের আরও একটু ওই সাইডে আছে, তারপরে এই রঙের ড্রামও মাটি, এই তারপরে এই বালতিটা শুধু খালি আছে, এই বালতিটা আমার হলো স্ন্যাক প্ল্যান্ট, এইটা হলো আমার সেই যে আম গাছে, সরি কাঁঠাল গাছের সেই রুট বন্ডিংটা কীরকম হয়েছে, মানে শিকড় তো দেখিয়েছিলাম না আপনাদেরকে, দেখছেন সুতার মতো হয়েছে এগুলো, কাঁঠাল গাছের শিকড়, ওটা রিপোর্ট করা হয়েছে, ছোটো টব থেকে আরেকটা টবে দেওয়া হয়েছে। আর এই স্ন্যাক প্ল্যান্টগুলো আমি একটা কিছু দেখি কিছু কিছু লাগাবো, আসলে এখন আমার পাত্রের অভাব হয়ে গেছে, আর কিনবো না, কারণ জায়গা আর হচ্ছে না, দেখলেন তো অনেকটা ইয়েতে আসছি, সাইজ করা হয়েছে। এই যে লিচু গাছটা একটু ঝিমিয়ে গেছে, এটাকে রিপোর্ট করা হয়েছে, তারপরে ওই যে কমলা গাছ, ওই যে কমলা গাছটা বেশ তাজাই আছে, হ্যাঁ রিপোর্ট করার পরে দেখা যাচ্ছে না, আচ্ছা আমি একটু ওয়াইডে দেখাচ্ছি, হ্যাঁ কমলা গাছ, তারপরে এটা হলো চাইনিজ কমলা গাছ, এই যে চাইনিজ কমলা গাছ, এটা যেগুলো আগে এই সাইডে ছিল আমি এতে নিয়ে এসেছি, এই সাইডে কী দিলাম জানেন, এই সাইডে এই যে করলা গাছ দিয়ে দিলাম, আমার ইয়ের জন্য, এই যে করলা গাছ, এটা বেয়ে বেয়ে উঠবে, এই সাইডটাতে ছিল এতদিন কমলা গাছ, এই কোনাটাতে, এদিকে রোদ আসে তো আমি যে ফুলকপি তারপরে করলা গাছ ওগুলো এদিকে দিয়েছি, যাতে বাউন্ডারি উপর দিকে উঠে যাবে। এখানে এখন নেট দিয়ে নেই, এটা এমন একটা ছিল, র্যাকের নেট ছিল, ওটাতে উঠতেছে বেরিয়ে। আচ্ছা, আর হলো আর লিচু গাছটা অবস্থা জানি না কেমন হয়, একটু পাতাটা হয়ে গেছে, হোক, ওইখানে লিচু না হওয়ার চেয়ে এখানে হইলে ভালোভাবে হবে না, আর মরে গেলে মরে যায়। আর এই সমস্ত তো আছে ছোটোখাটো বিভিন্ন রকমের, মানে শুধু আমার সারা ছাদ ভর্তি গাছ আর গাছ, টব আর টব। আর এই গাছটা দেখি আমি শেষ করছি, এটা হলো আমার চেরি টমেটো গাছটা নিয়ে এসেছি, সপ্তাহ দেড়েক হয়, লাগিয়েছি 1 সপ্তাহ হলো, হ্যাঁ এখন শীতকাল তো এখন চারা লাগানো যায়, কিন্তু গরমকালে চারা এনে 1-2 সপ্তাহ আমি রেখে দিই অ্যাডজাস্ট হওয়ার পরে, তারপর আর একটু দেখে না হলেই তো হয় না। লাউ গাছের যে কী অবস্থা দেখেন বন্ধুরা, আমার লাউ গাছে শুধু পাতা দেখি যে পোকা খায়, যেদিনই দেখি সেদিন কেটে ফেলি, একটা দুইটা কাটতে কাটতে দেখেন লাউ গাছের
আর পাতা নেই, সরি, পাতা নাই লাউ গাছে, বড়ই দুঃখ। জানি না এটা হবে কি হবে না। এই যে বাউনি দিয়ে দিয়েছি, কিন্তু এর মধ্যেই লাউ গাছে না ফুল এসছে, কলি কলি কলি। দেখেন 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 দেখেন, এই যে ফুল এসছে না। হ্যাঁ, এই যে পাতার গোড়ায়, এই যে দেখেন আমার জন্য রোজটা ফুল এসছে এখানে। তারপরে আরও কোথায় জানি দেখলাম বেশ কয়েকটা এই যে প্রত্যেকটা পাতার ইয়ের মধ্যে ফুল এসছে, কিন্তু যেটুক ডগা আছে যে এই দিকেও আছে, 5-6টা ফুল এসছে। তা আশা করি মনে হয় লাউ লাউ ভাগ্যে আছে। এই যে এই যে দেখছেন ফুল 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 ফুল, লাউয়ের ফুল, এই যে এই সাইডে তাহলে অনেকগুলো, এই যে দেখছেন। যদিও পাতা নাই, আমি কেটে ফেলছি পোকার জন্য। আর ওদিন মিরাজ বসে স্প্রে করে গেছে পোকা দমনের জন্য। তারপরে এই ডগাটা তো দেখালাম এখানে, তো এই যে তলে এই যে ফুল, ওই যে ফুল, যাক দেখা যাক কী ফুল এগুলো, পুরুষ ফুল না মেয়ে ফুল। তাহলে এই হলো আমার আজকের গাছগাছালি। মোটামুটি আমি একটা পর্যায়ে চলেছি, বীজ যা বপন করেছি এখন টুকটাক। ও আরেকটা কথা বলিনি, ওটা যাচ্ছে ওখানে আমি ওই জায়গায় লাউয়ের বীজ একটু করে নতুন করে করলাম, যেহেতু এই লাউ গাছের আশা ভরসা নাই, এই জন্য লাউয়ের বীজ ওইদিকে একটা ছোট্ট এক জায়গাতেই ফাঁকে ফাঁকে দিয়ে রেখেছি। আর কি করলাম, চিচিঙ্গাও বীজ লাগালাম যা ছিল কয়েকটা, আর শিমের বীজ ছিল 3টে। কারণ শিমের অবশ্যই শিম গাছ দেখিয়েছি আপনাদের, আর ছোটো দেখাচ্ছি। আর এইখানে যে আমরা গাছটা অনেক আমরা দেখছেন ডালাপালা কিছুতে কেটে দিয়েছি, খুব সুন্দরভাবে চলেছে দেখছেন। আমরা 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 অনেক দিন দেখিয়েছি, আজকে দেখাইনি, আমরা অনেক দিন ধরে দেখাচ্ছি না। আচ্ছা শিম গাছ দেখিয়ে শেষ করবো। যে আমরা অনেক আমরা, এই যে আমরা, আমি এদিকে দাঁড়ালে ছায়া পড়তেছে, আমি মনে হয় এরও এগেনস্টে আছি। এই যে আমরা গাছের অবস্থা। আচ্ছা তারপরে হলো আর কি দেখাবো, ও ঝিঙ্গে একটা হয়েছে, সবই দেখিয়ে দিই আপনাদেরকে, না দেখলে তো ঝিঙ্গের আগে আমি এই যে দেখাই শিম গাছ। এই যে এখানে বেগুন গাছ দেখিয়ে গেলাম, কিন্তু আমি বরবটি গাছটা দেখানো হয়নি। বরবটি গাছে তো ফুল তুলে এসেছে, এই যে পাতার পরতে পরতে ছোটো ছোটো ফুল দেখা যাচ্ছে, বুঝলেন। এই যে ফুলের কলি। আর এদিকে কেন বাধাগ্রস্ত হচ্ছে নাকি স্টিলের ইয়েতে বুঝতেছি না। এই যে ফুলের কলি এসছে, এটা হলো বরবটি গাছ। আর শিম গাছে যে একটা শিম দেখাচ্ছি, এই যে শিম আমার এই একটা শিম, এটা এটা পিচ্ছি শিম দেখা যায়, এই যে পিচ্ছি শিম। আর এই যে শিম, হ্যাঁ 2টো শিম। আর কোথায় কোথায় যেন আছে, যাক দেখে ভালো লাগে, খেতে পারি আর না পারি। আর ঝিঙেটা দেখিয়ে দিই। ওহো, এই কেচিটা আমি না খুঁজেছিলাম, দেখেন এখানে রেখে পাইনি, আমি ঘরের ইয়ের কেচি নিয়ে আসছি, ঘর বাসায় কেচি আমাদের কত কেচি হাফ দাদের মধ্যে। এই যে ঝিঙ্গে, বুঝছেন ঝিঙ্গেটা বড় না, আজকে পারবো। শক্ত নাকি হয়ে যায়, না 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 ছিঁড়ে ফেলি, শক্ত হয়ে যায়। ওই দিন আরেকটা ঝিঙে পাড়া হয়েছে, আসমাইটা একটু মাছ দিয়ে রান্না করবো, ও মা এখনই শক্ত, ই আল্লাহ। আচ্ছা 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 কেটে ফেলি, যে আমি ধরে রোদটা আস্তে আস্তে আপনাদেরকে এইভাবে ধরে, এই ঝিঙ্গা পড়ে গেছে রে। আচ্ছা তাহলে একটা ঝিঙে আপনাদের সামনে কাটতে পারলাম। আর এখানে আছে ওই যে বরবটি গাছ, দেখেন কেমন ঝোপালো হয়ে উঠেছে। আর লাল পেয়ারা গাছটাতে আমি সন্তুষ্ট না, এই গাছটাও আমি মনে হয় এবার কেটে ফেলবো, কারণ এই পেয়ারাগুলো ভালো না, হয় পানসে এবং বড় 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 হয়, কিন্তু পানসে ভাল লাগে না, মিষ্টি ভালো না, টেস্ট নেই। আমি পেয়ারা গাছটা দেখি হাগামাঝি ফেলে দেবো। এই যে আমার আরও বরবটি গাছ, অনেকগুলো বরবটি গাছ, কিন্তু একটু একটু ফুল দেখা যাচ্ছে, এগুলো কোনোটা সাদা বরবটি, কোনোটা লাল বরবটি। আরেকটা মরিচ গাছ দেখায়, এই যে দেখেন কি সুন্দর হয়েছে, এটা রোদের মধ্যে দিয়েছে, এই যে মরিচ গাছ, হ্যাঁ খুব সুন্দর। যাক অনেক কিছু দেখালাম বন্ধুরা, আপনাদের যদি আমার চ্যানেল ভালো লাগে আপনারা লাইক শেয়ার দিয়ে পাশে আছেন পুরানো বন্ধুরা। আর যারা আজকে প্রথম দেখছেন আমার এই নূরজাহান চাকলাদার চ্যানেলে আপনাদেরকে তো স্বাগত জানাচ্ছি, এবং আপনারাও সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে অন্যদেরকে দেখাবেন। কেন দেখাবেন, যে অন্তত যার যেটুকু ছাদ আছে সেই ছাদে যেন একটু গাছ লাগায়, বুঝছেন। আপনার চেষ্টা করলে না
অনেক কিছু করতে পারি। আমি এই কেচিটা রেখে যাই যাতে চোখের সামনে আমি আবার কাজ করব, লাগে কেচিটা লাগে, কত কিছু যে লাগে না, যন্ত্রপাতি খুঁজে পাই না। আচ্ছা, যেটা দেখাচ্ছি এই যে ঝিঙেটা, তো জানি না এই ঝিঙে কী হবে। হ্যাঁ, এই যে ঝিঙেটা, আচ্ছা এই হলো, এই যে আমার অ্যাভোকাডো গাছটা এতদিন এখানে ছিল, এই জায়গাটায় ছিল। তা আমার রোদ রোদের প্রতিবন্ধকতা সৃষ্টি করতো, এই জন্য নিচে নামিয়ে দিয়েছি। আমি উপরে দিব সবজি গাছ, সবজি। তো বন্ধুরা, ও এখানে একটা তেঁতুল গাছ আমি ফেলিনি, আমি যে থাক, সবুজ কি সুন্দর পাতাগুলো দেখতে ভাল লাগে, তাই না? তেঁতুল গাছ। আচ্ছা, আর এখানে শিম গাছ আছে, এখানে পাতা তো খুঁজে দেখতে হবে, ফুল টুলে এসছে। আর ঝিঙে আরও ছিল, ঝিঙে এই যে মরে গেছে, এই যে ঝিঙেটা শুকিয়ে কী অবস্থা, ওর এই রোদের জন্য আমার একটু উল্টো হয়ে যাচ্ছে। যাক, এই যে শিম গাছ,